হয়েছে সবগুলো ইসলামকে কেন্দ্র করে, আলেম ওলামাদেরকে দমিয়ে রাখার জন্য, মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য, কোরআনকে দমিয়ে রাখার জন্য, আল্লাহর আইনকে দমিয়ে রাখার জন্য, ইসলামকে দমিয়ে রাখার জন্য, দাড়িকে দমিয়ে রাখার জন্য, টুপিকে দমিয়ে রাখার জন্য। তাই তো আমার ভাইরা, গত আমাদের আপনারা হয়তো দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার বাসার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে অনেকে গিয়েছেন ভাইরা বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বাসার সাথে। আপনারা গত রমাদানে দেখেছেন কোরআনে কারীমের আয়োজন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে, কারি সাহেবকে রক্তাক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদের মতো ছেলে শুধুমাত্র নামাজি হওয়ার কারণে তাকে পরিকল্পিতভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমাদের বোনদেরকে হিজাব পরার কারণে হেনস্থার শিকার হতে হয়, আমাদের ভাইদেরকে দাঁড়িয়ে রাখার কারণে হেনস্থার শিকার হতে হয়, আমাদের মা বোনদেরকে ইসলাম মানার কারণে হেনস্থার শিকার হতে হয়, নামাজ আদায়ের কারণে হেনস্থার শিকার হতে হয়। আমি সাবধান করে বলছি, খবরদার, ভালো করে শুনুন, যে দেশের 90% মানুষ মুসলমান, তাছাড়া যে বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের 90% শিক্ষার্থীরা মুসলমান, যে বিদ্যাপীঠের 90% শিক্ষার্থীরা মুসলিম হওয়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ডিপার্টমেন্ট রয়েছে, কোরআনিক ডিপার্টমেন্ট রয়েছে, হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আমাদের মা বোনদেরকে হিজাবের কারণে হেনস্থা করা হবে, কোরআনের তেলাওয়াতের কারণে আক্রমণ করা হবে। এমন বিশ্ববিদ্যালয় নাস্তিকদের হতে পারে, মুসলমানের রাষ্ট্রের হতে পারে না, পারে না, পারে না। আজ এগুলো বিশ্ববিদ্যালয় হচ্ছে। কোরআন তেলাওয়াতে অসুবিধা কি? কোরআন তো ভার্সিটিতে পড়া হয়, ইসলামিক ডিপার্টমেন্ট আছে। কোরআনের কথা বললে এখন মসজিদ গুলাতেও নজরদারি বাড়ে।